এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা, যাও না বাংলাদেশে জায়গা রক্ষা করো সেই সংখ্যালঘুদেরকে, যাও পাকিস্তানে। পাকিস্তানে আজকে 0.5% নেই সংখ্যালঘু। কোথায় গেল লোকগুলো? হিসাব আছে? তার হিসাব এই রাজ্যে তথাকথিত বিরোধী পার্টি যারা ইমার্জেন্সি পার্টি আছে আর বাকি যারা এরা কোনোদিন দেয় না। আমাদের ভাগ্য ভালো, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আর তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে সরকার আসার কারণে আজকে স্বাভিমানী ভারত, এক পরাক্রমী ভারত আর তার মুখ আমরা দেখেছি। আমি আশা করি এখানে যারা আছেন ধর্মপ্রাণ ব্যক্তি, আর হিন্দুত্বের মধ্যে ধর্ম মতলব বসে বসে কীর্তনী করা তেমন না। ধর্ম মতলব আমাদের সনাতন ধর্ম সাইন্টিফিক মহারাজ জানেন আপনারা, দুনিয়ার মধ্যে কোন যদি ধর্ম কৃষ্টি সংস্কৃতি সাইন্টিফিক আছে ও সনাতন। তো সেই বিষয়ে আমি আর ডিটেল, সেকুলার মানে সর্বধর্ম সমভাব, তার মানে কোন ধর্মকে গালি না দেওয়া। যদি কোন ধর্মকে গালি না দেওয়া হয় তো এই রাজ্যে তো কমিউনিস্টরা বসে বসে হিন্দু ধর্মের যত, সে অনুকূল ঠাকুর হোক, সে রামকৃষ্ণ হোক, সে রাম ঠাকুর হোক, কোন গোসাই বাবা হোক, সবাইকে বসে বসে গালি দিত, বলে এদের দরকার নেই, মন্দিরে তালা বন্ধ করে দাও, পূজারের দরকার নেই, ইস্কনের দরকার নেই। এ তো কমিউনিস্টরা বলতো, গোবিন্দ দাস মহারাজ বলতো কিনা, বলে হরে কৃষ্ণ বলতো। আর 2018-তে ত্রিপুরার মানুষ এদেরকে বিদায় করেছে। মহারাজ গোবিন্দ দাস মহারাজ চিন্তা মত করিয়ে, এরা ত্রিপুরাতে কোনোদিন আসতে পারবে না যতদিন মহারাজের আমি আছি। প্রশ্ন ওঠে না। অনেকে বলে আরে ভাই এইভাবে কিভাবে বলে, আরে জনতার বিশ্বাসে বলি, পাবলিক এদেরকে চায় না। আমি তার জন্য মাঝে মাঝে আমাদের লোকগুলোকে বলি, সঠিকভাবে কাজ করো, সঠিক দিশা মানুষের সঙ্গে মেলামেশা করো। নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ চায়, বিশ্বাস করে। যদি কিছু পেতে হয় তো মোদীর কাছ থেকে পাবে।